দীর্ঘ 8 দিন নিখোঁজ থাকার পর ফারাক্কার গঙ্গাঘাট থেকে উদ্ধার হলো এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃতদেহ। এই ঘটনার সঙ্গে জড়িত মুক্তিপণের মেসেজ এবং রহস্যজনক মৃত্যুর প্রশ্ন উঠেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে এবং মৃত্যুর কারণ নিয়ে অনেকেই সন্দিহান। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারোদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত, বয়স 20, গত রবিবার বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি কুলিক ট্রেনে রামপুরহাট যাওয়ার কথা বলেন এবং সেখান থেকে দুমকায় কলেজে যাবার পরিকল্পনা ছিল। বাড়ির সঙ্গে যোগাযোগের পর পরবর্তীতে দীপ্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। ফারাক্কা স্টেশনে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিলেন। এনটিপিসি নেতাজি সেতু থেকে তার ব্যাগ ও মোবাইল উদ্ধার হলেও দীপ্তির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার রাতে দীপ্তির পরিবারের একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে এবং যেখানে বলা হয় মুক্তিপণ হিসেবে 2 লক্ষ টাকা প্রদান করলে তাদের মেয়ের অবস্থান জানানো হবে। একদিনের মধ্যেই ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। এখন প্রশ্ন উঠছে, কেন ফারাক্কায় তাকে নামতে হলো? কি ছিল সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনো রহস্য? পুরো ঘটনাটি নিয়ে চলছে তদন্ত এবং পরিবারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শুনলাম, আমরা জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে, কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি। ও টিকিট করে যেখানে রামপুরঘাট নামার কথা, মায়ের সঙ্গে 8:30টায় বলেছে যে মালদায় টিফিন করব, রামপুরঘাটে গিয়ে আবার ভাত খাবো। এখন কিভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক। নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে? এখন কিভাবে ঘটেছে, কোনো এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। সে ওকে যেভাবেই টর্চারিং করুক, কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে। কোনো কি মানসিক যন্ত্রণায় ভুগছিল? না, আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না। আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না, হাসি খুশিতেই থেকেছে। তার আগের দিনে সব কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে, গেছে, এটা নিয়ে কোনো নাই। কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো, না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো, জানি না। এটা ক্লিয়ার, আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না, সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে। এটা সঠিকভাবে উদ্ধার হোক, এর রহস্যটা কি আছে। গুরুচরণ ভগত, আমি মেয়ের জেঠু হলাম। এখানে কি দেখলেন? এখানে একটা কোনো বডি পড়েছিল? হ্যাঁ, পড়েছিল, দেখলাম। এই জায়গাটার নাম এবং নাম হলো শঙ্করপুর ঘাট। মানে এই কোনো মেয়ের বডি বা কিছু বুঝতে পারলেন কি? মেয়ের বডি। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ডোম এসছে, তুলে নিয়ে গেল। কিছু মানে শুনেছিলেন যে? এখানে এসে শুনলাম। কি শুনলেন? ওরা 4 তারিখে নিয়ে খুঁজছিল, 4 তারিখ 5 তারিখে পুলিশে রিপোর্ট করেছিল। মানে কোন কলেজ ছাত্রী? কলেজ ছাত্রী। আজকে পাওয়া গেল, আমরাও এখানে দেখতে এসেছি। আপনার নাম? এমডি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই জায়গাটার নাম? শঙ্করপুর ঘাট।